দেখুন বন্ধুরা, ক্রিকেটে হার জিত তো চলতেই থাকে, কিন্তু পাকিস্তান গোটা দুনিয়ার এমন একটি টিম যেখানে শুধু হার আর হারই চলছে। গোটা দুনিয়ার সমস্ত ক্রিকেট টিম নিজের ঘরে এই জন্য খেলা রাখে যাতে নিজের মাটিতে তারা কিছু বেশি সুযোগ সুবিধা পায়, কিন্তু পাকিস্তান এমন একটা টিম যাদের নিজের ঘরে এসেই সবাই পেলে দিয়ে চলে যায়। কিন্তু হই হুল্লোড় এই জন্য হচ্ছে কারণ বাংলাদেশ পাকিস্তানের ঘরে ঢুকে পাকিস্তানকে পিটিয়েছে। 50 বছরেরও বেশি ক্রিকেট ইতিহাসে এইরকম হয়েছে যে বাংলাদেশ পাকিস্তানকে টেস্ট ম্যাচে প্রথমবার হারিয়েছে, তাও আবার পাকিস্তানের ঘরে ঢুকে। তাই পাকিস্তান এই হার কোনোভাবেই মেনে নিতে পারছে না। পাকিস্তানের লোকজন বলছে যে ক্রিকেট থেকে আমাদের একেবারে ব্যান্ডই করে দেওয়া হোক। তবে কাল যখন সাকিবুল হাসান পাকিস্তানের ওপরে খেপে গিয়েছিল, তখন পাকিস্তানি প্লেয়াররা বলছিল সাকিব ভাই আরো 11টা মার্ডার করেই দিন। কিন্তু আমার একটাই দুঃখ যে এই ম্যাচ ভারতে কেন দেখানো হচ্ছে না, তাহলে সবাই অনেক মজা নিয়ে দেখতো। আসলে প্রথম ইনিংসে বাবার আজম 0 রানে আউট হয়, কিন্তু মোহাম্মদ রেজওয়ানের খুব সুন্দর সেঞ্চুরির জন্য পাকিস্তান 448 রান করে। কিন্তু বাংলাদেশ যে নিজের ঘরে ক্রিকেটের প্র্যাকটিস করার পর্যন্ত সুযোগ পায়নি, সেই বাংলাদেশ মুশফিকুর রহিমের 191 রানের সাহায্যে 565 রান করে ফেলে। পাকিস্তানের ওয়ার্ল্ড ক্লাস বোলারদের 2 দিন ধরে পিটিয়ে থার্ড ক্লাস বোলার বানিয়ে রাখে বাংলাদেশের প্লেয়াররা। তারপর সাকিবুল হাসান আর মেহেদী হাসান বলে এত পাক খাওয়ায় যে পাকিস্তানের মাথায় ঘুরে যায়। তাই বাংলাদেশের জেতার জন্য চতুর্থ ইনিংসে মাত্র 30 রানের প্রয়োজন ছিল, যা বাংলাদেশ 10 উইকেট থাকতেই জিতে নেয়। আর পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ ইতিহাস গড়ে দিল, কারণ পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচে বাংলাদেশের এটা প্রথম জয় ছিল।